সাবেক রাষ্ট্রনায়ক হুসাইন মোহাম্মদ এরশাদ আজীবন গণমানুষের কল্যাণে কাজ করেছেন। এরশাদের সেই সোনালী দিনগুলোতে ফিরে যেতে চায় মানুষ। 1991 সালে ক্ষমতা ছেড়ে দেওয়ার পর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দোয়ারাবাজারের টেংরাটিলা বাজারে গণসংযোগ শেষে এক পথসভায় এসব কথা বলেছেন জাপার মনোনয়ন প্রত্যাশী আলহাজ জাহাঙ্গীর আলম। আপনাকে মাথায় নিয়ে অনেক কিছু করে গেছেন, তার দান প্রতিদান আমরা কখনো ভুলতে পারবো না। আমি তার পাশাপাশি আমার এক বড় ভাই আব্দুল মজিদ সাহেবকে শহীদ করে এই আব্দুল মজিদ সাহেবের অনুপ্রেরণায় আমি জাতীয় পার্টিতে সক্রিয়ভাবে ইনভলভ হই। উনি আমাকে বলেছিলেন, জাহাঙ্গীর, আমি সুনামগঞ্জে সেটেল হয়ে যেতে পারি, এই দ্বারাতে নেতৃত্ব দেওয়ার মতো লোক আমার কেউ নাই, তোমার একটা নিজস্ব পরিস্থিতি আছে, তুমি আসো, তুমি দ্বারার মানুষকে প্রতিনিধিত্ব দাও, মানুষকে আমি যতটুকু দিয়েছি পরে তুমি আরো কিছু দেওয়ার চেষ্টা করো। এই আওয়ামী লীগকে আমরা 96-তে সমর্থন দেওয়ার পরে তার রাষ্ট্র ক্ষমতা চেষ্টাকে দলীয়করণ করে ফেলেছে। আজকে দেখেন, আপনি মসজিদ কমিটি বলেন, স্কুল কমিটি বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, রাষ্ট্রপতি বলেন, প্রধান বিচারপতি বলেন, সবই আওয়ামী লীগের লোক। আপনারা বলছেন সুষ্ঠু নির্বাচন, এই নির্বাচন কমিশনের যে মানুষগুলো ওরাই হচ্ছে আওয়ামী লীগের লোক। তো আপনার নাটকে লিপ্ত করে একটা রাত্রে দিনের বুকটা রাত্রে দেওয়া হয়ে গেল সরকার চলছে। সরকার মানুষের আস্থা থেকে চলে গেছে। তারা কিভাবে ক্ষমতায় থাকবে, নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে, নিজের দলকে প্রতিষ্ঠিত করবে। কিন্তু একটা অপ্রিয় সত্য যেটা হচ্ছে, আজকে লুটপাট হচ্ছে, দেশের টাকা বিদেশে যাচ্ছে, বিদেশে বাড়িঘর করা হচ্ছে। ওরা কারা? গত কদিন আগে পার্লামেন্টে শামীম হায়দার পাটওয়ারি সাহেব বলেছেন 225টা বাড়ির খবর মিলছে বিদেশে। এই বাড়িগুলোর দাম 2 লাখ 3 লাখ না, 20 কোটি, 30 কোটি, 40 কোটি, 50 কোটি একটা বাড়ির দাম। ওরা কারা? এই পুলিশ প্রশাসনের লোক, আমলারা, সচিবরা, ওরা বাড়ি করছে, নিজের দেশের চাহিদা মিটিয়ে আছে বিদেশের মাটিতে তাদের বাড়ি, তাদের বউ বাচ্চারা ওখানে লেখাপড়া করছে। আজকে সাধারণ মানুষ তার বেসিক যে সুযোগ সুবিধা তাকে বঞ্চিত হচ্ছে। আজকে রাস্তাঘাটের অবস্থা কত খারাপ, বেকারত্বের জন্য কোনো কিছু সরকার করছে না, কোনো পদক্ষেপ আমি দেখতে পাচ্ছি না। ট্যাংরার গ্যাস সাথে অনেকগুলো ফ্যাক্টরি চলছে। যদি একটা ফ্যাক্টরি আমাদের দ্বারাতে হতো, কিছু না হলে বেকারত্ব দূরীকরণ হতো। এমপি সাহেব উনি ব্যস্ত মানুষ, উনি দেশে বিদেশে এই কদিন আগে কয়েকটা দেশ ঘুরে তুলে চলে আসছেন, ওনার মানসিকতার পরিবর্তন আসে নাই। দলের মানুষদেরকে সব সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, সবই দলীকরণ, রাস্তাঘাট যে কন্ট্রাক্ট সবই দলের মানুষকে দেওয়া হচ্ছে। হসপিটালে গেলে ডাক্তার নাই, নার্স নাই, একটু কিছু হলে আপনাকে সিলেট যেতে হয়। সময় আসছে একটা পরিবর্তনের। সরকার বিভিন্নভাবে তার অন্যায় অবিচারের জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। এই যে অনিয়ম, তার বিচারে মার্ডার হচ্ছে, খুন হচ্ছে রেবের মাধ্যমে, কোন সুষ্ঠু নির্বাচন দেওয়া হচ্ছে না, মানুষের অধিকার দেওয়া হচ্ছে না, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে একটা ভিসা নীতি দিয়েছে আমেরিকা। যারা মানবাধিকার লঙ্ঘন করবে, যারা ইলেকশন সুষ্ঠু নির্বাচনে বাধা দিবে, তাদের উপরে একটা ভিসা নীতি। এই ভিসা নীতিটার হচ্ছে যেটা যে যারা এই সময় লিপ্ত হবে তারা আমেরিকায় যেতে পারবে না, তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে, স্যাংশন দেওয়া হয়েছে। এখন আর রেবের হাতে ক্রস ফায়ারে আর মানুষ মারা যাচ্ছে না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার 20 সেপ্টেম্বর বিকেলে দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে সুরমা ইউনিয়নের টেংরা বাজারে এক পথসভায় সুনামগঞ্জ 5 ছাতক দোয়ারাবাজার আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ও জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ জাহাঙ্গীর আলম এসব কথা বলেন। এছাড়াও সব রাজনৈতিক দলের প্রতিহিংসামূলক বাধা ও নিষেধ উপেক্ষা করে পল্লীবন্ধু উপজেলা পদ্ধতি সৃষ্টি করেছেন। দেশের মানুষ এখনো এর সুফল ভোগ করছে। রাজনৈতিক দলের বিরোধিতার মুখেও জাতির সঙ্গে সৈন্য পাঠিয়েছিলেন এরশাদ। এখন শুধু
সেনাবাহিনী নয়, বাংলাদেশের পুলিশ সদস্যরাও জাতিসংঘ মিশনে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখছে। দেশের রাজনীতিতে অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেছেন পল্লীবন্ধু। সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের রেখে যাওয়া বাকি শর্ত পূরণ করে মানুষের নাগরিক সেবা নিশ্চিত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে ছাতক দোয়ারাবাজার আসনে নির্বাচন করতে সকলের দোয়া ও সমর্থন চান তিনি। এর আগে ঠেংরাঠিলা বাজারে গণসংযোগ করে সকল পর্যায়ের মানুষের কাছে লিফলেট বিতরণ করেন জাহাঙ্গীর আলম। গণসংযোগ শেষে পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি AHM ফারুক আহমদ। সেদিন হব আমি শান্ত, তবে উৎপীড়িতের কন্দন ধুল আকাশে বাতাসে ধরিবে না। অত্যাচারীর করে প্রতিকাশের উন্নয়ন, স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাট, হাজার হাজার কিলোমিটার রাস্তাঘাট পাকাকরণ সহ সুরমা ইউপির জাতীয় পার্টি নেতা আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হেলালি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সুরমা ইউপির সভাপতি ইকবাল হোসেন বুলু, সুরমা ইউপির সাধারণ সম্পাদক আরাফাত আলী, ইউপি সদস্য মাসুদ মিয়া, ৮ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি উকিল আলী, ৬ নং ওয়ার্ড সভাপতি নূর হোসেন নুরু সহ জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতি, জাতীয় যুব সমাজের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।